মূলত শোষণ, বঞ্চনা, নিগ্রহ এবং দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি। এখানে অনেক বয়স্ক বৃদ্ধ আছেন যারা দেখেছেন মুক্তিযুদ্ধটা কি ছিল। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার স্বপ্ন ছিল একটি শোষণ, বৈষম্য এবং নিগ্রহমুক্ত মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। দুর্ভাগ্যজনকভাবে আজকে এই বিজয়ের দিনে এখনো আমাদের বন্ধুরা বলেছেন শ্রমিকদের অধিকার নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, ঘেরাও করতে হচ্ছে, পুলিশের লাঠি পিটা খেতে হচ্ছে, ফুলিয়া নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। এই হলো বাংলাদেশ। আমরা জাতীয় শ্রমিক জোট, আমরা কোনো দলের, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করি না। তবে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম একটি সংগঠন। যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদে জাতীয়তাবাদী শ্রমিক দল আছেন, তেমনি আরো 13টি ফেডারেশন আছে। আজকে একটি সুবর্ণ সুযোগ এসেছে, বিজয়ের একটি প্রত্যাশা আছে আমাদের সামনে। পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন আছে। সেই নির্বাচনে শ্রমজীবী মানুষের আরেকটি প্রত্যাশা অনেক বেশি। এখানে যারা বক্তৃতা দিয়েছেন সবাই প্রত্যাশা করেছেন যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে শ্রমজীবী মানুষের চাওয়া পাওয়া আছে, এবং যারা নির্বাচনে অংশ নেবেন, যারা রাজনৈতিক দল আছেন, তাদের নির্বাচনী ইশতেহারে শ্রম আইন সংশোধন সহ শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করার কথাগুলো এই নির্বাচনী ইশতেহারে আসতে হবে। আমি শ্রমিক দলের বন্ধুদের বলবো, আজকের এই বিজয় দিবসে এই আকাঙ্ক্ষা আপনারা আপনাদের স্ব ফেডারেশনের নেতৃবৃন্দ, স্ব দলের যে যে জায়গায় কথা বলা সম্ভব সেখানে উপস্থাপন করবেন। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বলেছেন শ্রম আইন 2006, যে শ্রম আইন 2006 পাশ হওয়ার পরেও আইনের সীমাবদ্ধতার কারণে ইতিমধ্যেই আইন সংশোধনী আকারে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। সেখানে কর্মঘণ্টার কথা আছে, ন্যায্যতার কথা আছে, সেখানে ছুটির কথা আছে, সেখানে ট্রেড ইউনিয়ন সংগঠিত করার জন্য আরো সহজভাবে কিভাবে করা যায় তার কথা আছে। পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে যেই গৃহ শ্রমিক আছেন, যারা সকাল ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত নিয়োজিত থাকেন কাজে, তারা কখনো শ্রম আইনের আওতায় ছিলেন না, তাদের জাতীয়ভাবে কোনো স্বীকৃত ছিল না। আজকে তাদেরকে শ্রম আইনের আওতায় আনার মধ্য দিয়ে আমরা আরো এক ধাপ সামনের দিকে অগ্রসর হলাম বটে। তবে এই আইনের নিশ্চিত বাস্তবায়ন করার জন্য যে উদ্যোগ দরকার সেটি হলো সুসংগঠিত করা, ঐক্যবদ্ধ করা। আমাদের নেতৃবৃন্দ বলেছেন এখানে গার্মেন্টস শ্রমিকরা অনেক বেশি আছেন উপস্থিত, কিন্তু প্রত্যেকটি শ্রমিকের অধিকার হলো মানবাধিকার, প্রত্যেকটি মানুষের অধিকার হলো মানবাধিকার। সেই মানবাধিকার নিশ্চিত করার জন্য যে লড়াইটি দরকার, তার আগে সবাইকে সংগঠিত হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে ইউনিয়নের আওতায় আসতে হবে, সবাইকে সচেতনভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। যদি আমাদের নেতৃবৃন্দ বলেছেন যদি শিশু কান্না না করে তাহলে তার মাও তাকে দুধ দেয় না। আমরা রাষ্ট্রের কাছে মায়া চাই না, দয়া চাই না, আমরা চাই আমার অধিকার। আমরা মানুষের মতো বাঁচতে চাই। আমরা
ন্যায্যতা চাই। আজকের যে বাজার মূল্য, সেই বাজার মূল্যের সমপরিমাণ মজুরি চাই, যেই মজুরি এখন আমরা পাই না। আমরা প্রত্যেকটি পরিবারের একটা স্ট্যান্ডার্ড আছে। ন্যূনতম পক্ষে একজন মা, একজন বাবা, দুটো বাচ্চা এবং স্বামী স্ত্রী সব মিলিয়ে 6 জন হয়। তার মধ্যেও কমপক্ষে 5 জন, একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি ধরে 5 জনের জীবন জীবিকার নির্বাহ করার মতো বেতন আমাদের দিতে হবে, আমাদের ছুটি দিতে হবে, আমাদের বিনোদনের সুযোগ দিতে হবে, আমাদের কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। এখানে আমি গত 5 দিন আগে বাসে করে আসছিলাম, পাশে একজন মা বসে আছেন, তার দুটো বাচ্চা, তার সিটটা যখন ফাঁকা, আমি জিজ্ঞেস করলাম যে আমি বসতে পারবো কিনা, বললো যে বসেন। তারপরে জিজ্ঞেস করলাম থাকেন কোথায়, বললো যে সেনাগালি থাকি। কোত্থেকে আসছেন? বাবার বাড়ি থেকে। কি করেন? গার্মেন্টসে চাকরি করি। সকাল 8টায় গার্মেন্টসে যান, আর কোনোদিন রাত 10টায়, কোনোদিন 9টায় তিনি বাসায় ফিরেন। দুটো বাচ্চা কি করেন? বললো যে ভাই ছোট ছোট বাচ্চা, আমি দুটোকে মাদ্রাসায় দেই, সকালে দিয়ে যাই আবার রাত্রে নিয়ে যাই। এই হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমাদের শিশুদের বেড়ে ওঠার সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে। আমাদের মানবিক মূল্যবোধ নিয়ে বেঁচে থাকার যে যে কমিটমেন্ট মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, সেই মানবিক মূল্যবোধ ভিত্তিক একটি রাষ্ট্র আমাদের থাকতে হবে। সেই রাষ্ট্র অর্জনের জন্য বাংলাদেশে 7.5 কোটির উপরে শ্রমিক আছেন, শ্রমজীবী মানুষ আছেন, কিন্তু আগামী পার্লামেন্টে 7 জন শ্রমিক প্রতিনিধি যাবে, এটার কোনো নিশ্চয়তা নেই। কারণ রাজনৈতিক দলগুলো হাজার হাজার কোটি টাকার নির্বাচন করবেন। এই শ্রমজীবী মানুষকে হাজার কোটি টাকা খরচ করে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। আমরা শ্রমজীবী মানুষের জন্য আমরা পার্লামেন্টে প্রতিনিধি চাই। সেটি কিভাবে সম্ভব, সেটি রাষ্ট্র নির্ধারণ করবে। সেখানে 7.5 কোটি শ্রমিকের প্রতিনিধিত্ব করার মতো আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো, আপনারা সেই শ্রমিকদেরকে নির্বাচন করার সুযোগ করে দেবেন। এবং এই রাষ্ট্রকে শ্রমিকের মর্যাদা, এই রাষ্ট্রকে মানুষের মর্যাদা, এই রাষ্ট্রকে মা বোনদের মর্যাদা সমুন্নত করার জন্য প্রতিশ্রুতি যতক্ষণ পর্যন্ত দেবেন না, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এবং শ্রমিকের খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবারও বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। দুনিয়ার বন্ধুরা এক হও।